লুচির সাথে অথবা পরোটার সাথে খাওয়ার জন্য একদম চটজলদি একটা রেসিপি তৈরি করেছি। সেটা হচ্ছে সাদা আলুর দম। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একদম সহজ পদ্ধতিতে সাদা আলুর দমের রেসিপি। দেখে নিন রেসিপিটা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আলুর দমটা করার জন্য সবার প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। ছোট আর মাঝারি দেখে কিছু আলু নিয়ে একটুখানি লবণ দিয়ে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলো আমি মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা আলুই আমি ছুরি দিয়ে দুটুকরো করে নিচ্ছি। আলুগুলো দুটুকরো করে নেওয়ার পর কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। আমি এখানে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটুকরো করে রাখা আলুটা। আলুটা আমি তেলের মধ্যে লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু সাদা আলুর দম করব, তার জন্য আমি কিন্তু হলুদ দিচ্ছি না। হলুদ ছাড়াই কিন্তু আমি আলুর দমটা করব। আলুটা ভাজা হতে হতে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন মগজদানা আর দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এরপরে আলুটা তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। ঝাঁঝরা দিয়ে আলুটা ছেঁকে ছেঁকে তুলে রাখছি অন্য একটা বাটিতে। ওই একই কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা। আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদা বাটাও কিন্তু দিতে পারেন, আদাটাকে একদম মিহি পেস্ট করে। আদাটা হালকা করে ভেজে নেব। আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু বড় করে কুচিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। টমেটো আর ক্যাপসিকামের বীজগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে মিক্সিতে বেটে রাখা দই আর মগজদানাটা। দিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। ওই মিক্সিং জারের মধ্যেই একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি 5 মিনিটের মতন। 5 মিনিট নাড়াচাড়া পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মশলা। আমি এখানে ভাজা গুঁড়ো দিলাম। গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছি। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সাদা আলুর দম রান্নাটা করার জন্য কিন্তু ভাজা গুঁড়ো মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম হয়। আর এই মশলাটা কিন্তু যে কোনো রান্নাতেই দিলেই ভালো লাগবে। তার জন্য আগের থেকে আমি এই মশলাটা তৈরি করে রাখি। দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো 5 থেকে 7 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। ঝালের জন্য আমি গোলমরিচের গুঁড়ো এখানে দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 চামচ দিলাম চিনি। যেহেতু দই দিয়েছি তার জন্য একটুখানি টকটক ভাব আসবে, তার জন্য চিনির পরিমাণটা একটুখানি দিলে টেস্টটা খুব ভালো আসবে।
ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই টু মিডিয়ামে রাখবো। জলের পরিমাণটা কিন্তু একটুখানি কম দিতে হবে, যাতে করে আলুর দমটা একটু টান টান হয়। 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। ভাত, রুটি কিংবা পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম আলুর দম খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।